তো আবারও যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো আপনার বিজনেসের সম্পূর্ণ ফ্রিডম আপনার, আমাদের বিজনেসের সম্পূর্ণ ফ্রিডম আমাদের। অর্থাৎ আপনাকে আমরা কোনো বিষয়ে হস্তক্ষেপ করব না, আপনিও করতে পারবেন না। উভয় উভয়ের রেসপন্সিবিলিটি উভয়ের। বাট আমি আপনাকে বিভিন্নভাবে হেল্প করব এবং আপনিও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করবেন। এটাই হচ্ছে আমাদের বিজনেস পলিসি। ওকে, তো আমাদের বিজনেস পলিসির আরেকটা নিয়ম আছে, সেটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা ওটা পড়ে নেবেন। ঠিক আছে, এখানে একটা নিয়ম আছে, আমরা কোন পদ্ধতিতে আসলে আমরা ব্যবসা করতেছি, এতে আপনাদের সাথে আমাদের এই যে ড্রপশিপার এগ্রিমেন্ট নাম একটা পলিসি আছে এখানে। হ্যাঁ, আমি এখানে আস্তে করে স্ক্রল করে যাচ্ছি, আপনারা এটা ভিডিও শেষে পড়ে নিতে পারবেন ভিডিও দেখে। হ্যাঁ, এই চুক্তিনামা আর কি, যেটাকে বলে চুক্তি। হ্যাঁ, কী কী দায়িত্ব আমাদের, কী কী দায়িত্ব আপনার, কী কী দায়িত্ব, সেগুলো আপনি আস্তে আস্তে পড়ে নেবেন। হ্যাঁ, এই আর কি অবস্থা। ওকে, তো এটা পড়ে নেবেন এবং আমরা কোন কোন রেসপন্সিবিলিটি নিব, আপনাকে কোন কোন রেসপন্সিবিলিটি নিতে হবে, এই হলো শেষ। এখানে সব কিছু উল্লেখ করা আছে। ঠিক আছে, ধর দুই পক্ষের মধ্যে চুক্তি, চুক্তির উদ্দেশ্য, দায়িত্ব কার কার, কী কী, কমিশন, আপনার ইনকামটা কীভাবে হবে, কী কী শর্ত আপনাকে মেনে চলতে হবে, হারাম কোনো কিছু করা যাবে কি না, এবং সমাপ্তি এবং স্বাক্ষর। ঠিক আছে, তো যেগুলোর মাধ্যমে আমরা একটা সঠিক হালালভাবে ব্যবসা করতে পারি। ড্রপশিপিংয়ের ব্যবসা কিন্তু হালাল হারাম দুইটাই আছে। হ্যাঁ, ড্রপশিপিং পদ্ধতিতে হালাল এবং হারাম দুইটাই আছে। তো ইন্টারন্যাশনাল যে ড্রপশিপিং সেটা কিন্তু হারাম, কিন্তু আমি যে পদ্ধতিতে করতেছি এটা কিন্তু হারাম না। এইটা হারাম না হওয়ার কারণেই আমরা যে সিস্টেমগুলো তৈরি করছি এই জন্য হারাম না, নাহলে আমাদেরটাও হারাম হয়ে যেত। আসলে অনলাইন সিস্টেম সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে আপনি এটার মাসালা দিতে পারবেন না। কথা বুঝতে হবে। মানে আমাদের বাংলাদেশের মানে যারা আসলে এই ব্যবসাগুলোর সাথে সব কিছুকে ঢালাওভাবে হারাম বলে ফেলে। ব্যাংক থেকে লোন নেওয়া কিন্তু বাংলাদেশ সিস্টেমে হারাম, কিন্তু মুদারাবা সিস্টেমে যদি ব্যাংক থেকে লোন নেয় সেটা তো জায়েজ। তাহলে ফতোয়া দিবার আগে তো ব্যাখ্যা করতে হবে যে আসলে কোন কোন পদ্ধতিতে হারাম আবার কোন কোন পদ্ধতিতে হালাল। এখন আমাদের তো সবাই নেগেটিভটা বলে ফেলতে পারে আগে, পজিটিভ তো জানে না। এই পজিটিভটাই পদ্ধতিতে আমি গ্রহণ করেছি, যেটার মাধ্যমে করলে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ আমরা কাস্টমারের কাছে কি করতেছি, প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি। ইন্টারন্যাশনাল টপ শিপিংয়ে ক্যাশ অন ডেলিভারি নাই, বিফোর পেমেন্ট দেন রিসিভ প্রোডাক্ট, মানে তারা তারপর সেই প্রোডাক্ট রিসিভ করবে। তো ব্যাপারটা হচ্ছে যে আগেই পেমেন্ট দিতে হয় ইন্টারন্যাশনাল সিস্টেমে, কিন্তু আমাদের সিস্টেমে আগে পেমেন্ট দিতে হবে না। আগে সে অর্ডার করলো, আমাদেরকে একটা প্রোডাক্ট নেওয়ার জন্য অর্ডার করলো, একটা আদেশ করলো, তখন আমরা তার আদেশ অনুযায়ী একটা প্রোডাক্ট পাঠিয়ে দিলাম তার ঠিকানায়। পাঠিয়ে দেওয়ার পরে কাস্টমার যদি প্রোডাক্টটা পছন্দ হয়, সব কিছু চেক করে দেখি, সে তো সব কিছু চেক করে নিবে, আমাদের চেক করে নেওয়ার পর পছন্দ হলে প্রোডাক্ট রাখবে, পছন্দ না হলে প্রোডাক্ট ক্যান্সেল করে দিতে পারবে। অর্থাৎ কাস্টমারের ফুল ফ্রিডম আছে, এই সিস্টেমটাতে জায়েজ। এরপরে আপনি হচ্ছেন আমাদের একজন প্রতিনিধি, অর্থাৎ আপনি যে আমার মাল বেচতেছেন কি চুক্তিতে, আপনার আপনার তো আমার একজন তো আরেকজনের মাল বেচার অধিকার নাই, তাই না? আপনি কি আমার একজনের জমি, আপনি জমির মালিক নয়, তাহলে আপনি কি আরেকজনের জমি বেচতে পারেন? না, পারেন না। তাহলে আপনাকে যদি আমি একজন এজেন্ট হিসেবে অ্যাক্সেস দিয়ে দিই, অর্থাৎ আপনি আমার প্রতিনিধি হিসেবে বানাই দিই, তাহলে কিন্তু আপনাকে আমি একটা দায়িত্ব দিলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমার এই মালগুলো নিয়ে মার্কেটিং করেন, অর্ডার নেন। তখন কিন্তু আপনি আমার প্রতিনিধি হয়ে গেলেন। দ্যাটস, আপনারা কিন্তু ড্রপশিপিং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে, যতদিন যুক্ত হবে তারা সবাই এই ফর্মুলাতে যুক্ত হবে, তারা সবাই হবে আমাদের প্রতিনিধি। কিসের প্রতিনিধি? ড্রপশিপিং প্রতিনিধি। যেমন বিভিন্ন কোম্পানিতে ডিলার এজেন্ট নিয়োগ দেওয়া হয় না, ওই রকম একটা প্রতিনিধি হচ্ছেন আপনি। ঠিক আছে, তো প্রতিনিধি হলে তখন আপনি আমার যদি প্রতিনিধি হচ্ছে, তখন আপনি আমাদের নিয়ম অনুযায়ী ব্যবসা মানে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের প্রোডাক্টের বিবরণ, আমাদের প্রোডাক্টের তথ্য সব কিছু সঠিকভাবে আমরা যেগুলো দিব সেগুলোকে ফলো করে অর্ডার নিয়ে আসতে হবে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ঠিক আছে, এই হচ্ছে এই পদ্ধতিতে করলে সেটা সঠিক হবে এবং সুন্দর হবে। কিন্তু যখন আপনি মিথ্যার আশ্রয় নেবেন, অর্থাৎ লুকায়িত করবেন কিছু, এরপর আগে টাকা নিয়ে নেবেন, হ্যাঁ, এর প্রোডাক্ট পাঠাবেন আরেকটা, তখন কিন্তু সেটা সঠিক হবে না। সেটা কি হবে না? সঠিক হবে না। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে ওকে। তো আমরা ব্যবসা শুরু করার জন্য প্রথম আমাদের কি করতে হবে? প্রথম আমরা একটা নিশ সিলেক্ট করবো। এক নাম্বার হচ্ছে কি নিশ সিলেকশন। তো আমাদের সবচেয়ে হট নিশ কোনগুলো আমি বলে দিচ্ছি। আমাদের হট নিশ হচ্ছে ম্যানস
মেন্স ক্লোথিং, এরপরে কিডস ক্লোথিং, এরপর হচ্ছে ওমেন ক্লোথিং। সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে কিডস এবং ওমেন, তারপর হচ্ছে মেন্স, মানে সবচেয়ে বেশি সেল হয় আমাদের কিডস ক্লোথিং, এরপর সেল হয় ওমেন ক্লোথিং, এরপরে সেল হয় মেন্স ক্লোথিং। এরপর হচ্ছে গ্যাজেট সেল হয়, গ্যাজেট, এরপর হচ্ছে ইলেকট্রনিক্স, এরপরে ফুড, এরপরে কিচেন অ্যান্ড আদার্স। তাহলে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয় সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি আপনাদেরকে। সবচেয়ে বেশি সেল হয় কিডস, দ্বিতীয় সেল হয় ওমেন, তৃতীয় সেল হয় ম্যান, তৃতীয় সেল হয় ম্যান না, তৃতীয় সেল হয় গ্যাজেট, গ্যাজেটের পরে ম্যান আসবে, মানে গ্যাজেটগুলো ভালো সেল হয়। এরপর ইলেকট্রনিক্স, এরপরে ফুড, কিচেন এবং আদার্স টাইপের কিছু প্রোডাক্ট আছে যেগুলো, এরপর হচ্ছে হোম 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 রিলেটেড কিছু প্রোডাক্ট আছে, হোম অ্যাপ্লায়েন্স বলা, মানে বাসা বাড়ির যে বিভিন্ন প্রোডাক্ট থাকে সেগুলো। তো সামনে তো ইনশাল্লাহ আরও প্রোডাক্ট আসতেই থাকবে, সামনে ঈদ আসতেছে, ঈদেরও তো অনেক প্রোডাক্ট আসবে, তাই না? এবার এখান থেকে আপনি কি সবগুলা নিয়ে কাজ করবেন, নাকি স্পেসিফিক কোনো একটা, ধরুন ম্যান ফ্যাশন অথবা ম্যান ক্লোথিং অথবা কিডস অথবা ওমেন অথবা গেজেট, এটা নিয়েও আপনি পারবেন। তো একটা নিশ নিয়ে কাজ করতে যদি 10 টাকা খরচ হয় ধরেন সাপোজ, তাহলে 10টা নিশ নিয়ে কাজ করলে 100 টাকা খরচ হবে। তার মানে আপনার সামর্থ্য যদি বেশি থাকে তাহলে আপনি সব নিশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনার সামর্থ্য যদি কম থাকে তাহলে আপনি একটা নিশ নিয়ে কাজ করা উচিত, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। কারণ আমার ক্যাপাসিটি অনুযায়ী আমাকে করতে হবে। আমি যদি সব নিয়ে কাজ করতে চাই তাহলে সব মালের জন্য একটা বাজেট থাকতে হবে না? তো একটা প্রোডাক্ট, একটা নিশের জন্য যদি আমি 10 টাকা বাজেট রাখি তাহলে 10টা নিশের জন্য 100 টাকা বাজেট রাখতে হবে, 5টার জন্য 50 টাকা বাজেট রাখতে হবে। তো আমরা যে 1 লক্ষ টাকা মিনিমাম পুঁজির কথা বলেছি সেটা আসলে মূলত একটা নিশের জন্য, সবগুলো নিশের জন্য নয়। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। একটা চা দোকান দিতে আজকাল 1 লাখ টাকা হয় না, একটা চা দোকান দিতেও 3-4 লাখ টাকা চলে যায় এখন। এখন আমাদের প্রত্যেক মানুষের আসলে ব্যবসা শেখা উচিত। আমি মনে করি প্রত্যেক মানুষের কি শেখা উচিত, ব্যবসা না করলেও তাকে ব্যবসা শেখা উচিত, ব্যবসার নলেজ শেখা উচিত। কারণ আমরা অনেকে এগুলো বুঝিও না যে আসলে একটা ব্যবসা অনলাইনে কি আসলে 1 লক্ষ টাকা ব্যবসা করা যায়, কখনোই না, ইম্পসিবল। 1 লক্ষ টাকা ব্যবসা করা যাবে না। তাহলে আশ্চর্য না? আশ্চর্য নয়। এখানে আপনাকে আমি 50 লাখ টাকা সার্ভিস দিচ্ছি, আপনি আমার থেকে যেটা পাচ্ছেন, আপনার আমাদের যে প্রোডাক্ট, এখানে 50 লাখ টাকার প্রোডাক্ট আপনাদেরকে বিক্রির অনুমতি দিচ্ছি উইথাউট ক্যাশে, মানে আপনাকে কোনো টাকা না দিয়ে, আমাকে কোনো পেমেন্ট না করে আপনি 50 লাখ টাকার প্রোডাক্ট পাচ্ছেন আমার থেকে। এরপরে 50 লাখ টাকার প্রোডাক্ট প্লাস আমাদের আমাদের 35 জনের মতো স্টাফ কাজ করে, 35 জনের বেতন আমি দিচ্ছি আপনাদের সেবার জন্য। অর্থাৎ আপনাদের এই যে অর্ডারগুলো আসবে, এই অর্ডার ম্যানেজমেন্ট, সাপোর্ট, ট্রেনিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট, প্রোডাকশান, সোর্সিং, এগুলোর জন্য সব ডিপার্টমেন্ট আমি লোক নিয়োগ দিচ্ছি। এই লোকগুলোর বেতন মানে অনেক টাকা, 15 থেকে 20 হাজার টাকা নিচে কোনো বেতন নাই, 15 থেকে 20 অ্যাভারেজ, এর উপরেও আছে। তাহলে চিন্তা করেন এতজনের বেতন হিসাবগুলো, এটা কিন্তু আপনাদেরকে দিচ্ছে। তার মানে আপনি কিন্তু ব্যবসা করতেছেন এদের সেবা নিয়ে, অথচ এদেরকে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না। তাহলে আপনি নিজে যদি ইন্ডিভিজুয়ালি এই ব্যবসাটা শুরু করেন তাহলে আপনাকে এরকম একটা সেট দিতে গেলে আপনাকে মিনিমাম 1 কোটি টাকা ইনভেস্টিং আনতে হবে, মিনিমাম। তাহলে আপনি এখন যে আপনি হয়তো ক্ষুদ্র লেভেলে আপনার আমাদের 50 লাখ টাকার প্রোডাক্ট সার্ভিস, আপনার 1 লাখ কত হয়েছে, 51 লক্ষ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতেছেন। এখন আপনারটা যদি আপনি একটা বাড়াইতে পারেন সেটা আপনার ব্যবসার জন্য লাভ হবে। আপনার বিজনেসে যত বেশি আপনি ইনভেস্ট করতে পারবেন তত আপনার বিজনেসে লাভ হবে। যেহেতু বাকিগুলো আপনি আমার থেকে পাচ্ছেন, বাকিগুলোর উপর আপনার ইনভেস্টমেন্ট লাগবে না। কিন্তু একটা বিজনেস করতে গেলে একটা মালিককে সব ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে হয়। তো যেহেতু একটা বিশাল একটা সাপোর্ট আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন, তাহলে বাকিগুলো আপনি করবেন। তাহলে বাকিগুলোর মধ্যে আমি হিসাব করে দেখেছি 30% কাজ আপনাকে করতে হচ্ছে একটা ব্যবসার জন্য, বাকি 70% কাজ করতে হচ্ছে আমাদেরকে। কারণ প্রোডাক্ট সোর্সিং, প্রথম কাজ শুরু হয় প্রোডাক্ট সোর্সিং দিয়ে। প্রোডাক্ট সোর্সিং, স্টোর ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে মার্কেটিং গাইডলাইন সাপোর্ট, এরপর হচ্ছে ক্লাস, এরপর হচ্ছে প্যাকেজিং, প্রোডাকশন, প্যাকেজিং, ডেলিভারি, পেমেন্ট, রিটার্ন, ম্যানেজমেন্ট, এই সব কিছু করতে হচ্ছে আমাদেরকে। আর আপনাকে করতে হচ্ছে কি, ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে সবগুলো প্রোডাক্ট আপনি আপলোড করবেন, ওয়েবসাইটের কাজ শেষ, এবার হচ্ছে মার্কেটিং করো। দ্যাটস, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে শুধু মার্কেটিং করবেন। তাহলে পুরো বিজনেসটা কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ সব কিছু কিন্তু আমরা এই কোর্সে শিখাই দিব।
অনেকেই ভয় পায় যে আমরা কি পারবো কি না, রে শিখাই তো দিচ্ছি, আমি না পারার কিছু নাই। কারণ আমি ধরে নিলাম আপনারা সবাই একদম দুর্বল, মানে কম পারেন, আমি ওটাই ধরে নিলাম। তাহলে একজন দুর্বল ব্যক্তিদেরকে কিভাবে শেখালে সে পারবে সেটা গত ক্লাসে আমি বলে দিয়েছি। যারা আমার গত ক্লাসটা বুঝে গেছেন তাদের পক্ষে এই বিজনেস করা একদম সহজ। যদি আপনি চেষ্টা না করেন তাহলে তো আর কোনো কিছু অটোমেটিকলি চলে আসবে না, এরকম আশা করাও ঠিক না। বিনা পরিশ্রমে কোনো কিছু আশা করাও ঠিক নয়, আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে, তাহলে এটার মধ্যে সার্থকতা থাকবে। হ্যাঁ, তাহলে আমরা কোনো কিছুতেই কি করব না, পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করব না। আর আর হচ্ছে চেষ্টা করতে হবে অবশ্যই, এবং সেই চেষ্টাটা গাইডলাইন মতো হলে সফল হওয়া সহজ। আপনি ভুল রাস্তায় যদি সারা জীবন চেষ্টা করেন কাজ হবে না, কিন্তু সঠিক রাস্তায় যদি আপনি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আমি একটা নিশ শুরু করব, আপনারাও শুরু। আমি 2 নম্বর হচ্ছে আমি নিশ ছিলাম ক্লোথিং, আমি ক্লোথিং নিশ নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমার নিশ। ঠিক আছে, আমি এখান থেকে যতগুলো পেয়েছি সবগুলো থেকে আমি ক্লোথিং নিশ, অর্থাৎ আমি বিশেষ করে একই ক্লোথিং মানে তিনোটাকে নিয়ে কাজ করব। আমি এই তিনোটার ক্লোথিং নিয়ে আমি কাজ শুরু করব। ওকে ওকে, এখন আমি এটার জন্য একটা ডোমিন সিলেক্ট করব। যেহেতু আমি নিশ সিলেক্ট করছি ক্লোথিং, তাহলে আমার ডোমিনটা হবে কি ক্লোথিং রিলেটেড। আর আমি যদি সব নিশ নিয়ে কাজ শুরু করতাম তাহলে আমার ডোমিনটা ক্লোথিং রিলেটেড হবে না, তখন সেটা গ্লোবাল ডোমিন হবে। অর্থাৎ লাইক দাড়া, রিবালি, এগুলোর দ্বারা স্পেসিফিক কোনো নিশকে বোঝায় না। এগুলোর দ্বারা স্পেসিফিক ধরেন ক্লোথিং বোঝায় না বা গ্যাজেট বোঝায় না, এটা অ্যাভারেজকে বোঝানো হচ্ছে। তাহলে আমি একটা নাম ঠিক করেছি, ফেব্রিওয়ার। কি ফেব্রিওয়ার একটা ডোমিন আমি ঠিক করেছি, ফেব্রিওয়ার। তো আপনারা ডোমিন কিভাবে নেবেন? আসলে ডোমিন নেওয়ার ক্ষেত্রে যেমন ধরেন একটা টিপ শিখাই দিই। আমি এই ডোমিনটা নিয়েছি, অলরেডি নিয়ে ফেলছি, বাট আপনাদেরকে এখন দেখাই দিলাম। ডোমিন নেওয়ার ক্ষেত্রে আপনি বিভিন্ন নাম ঠিক করবেন। ধরেন আমি ফেব্রি ফেব্রি ধরেন একটা শব্দ, আমরা যে টপিকটা নেবেন মানে যে নিশটা নেবেন সেই নিশটার প্রথম কয়েকটা অক্ষর নিলেন, ফেবি ফেবিয়া ফেবিয়া.com, ধরেন সাপোজ ফেবিয়া.com। তাহলে কি হলো, এই ফেবিয়া দিয়ে কি বোঝাচ্ছে, ফ্যাব দিয়ে ফেব্রিক্সকে বোঝাচ্ছে, আর এটা একটা নাম হয়ে গেল ফেবিয়া। জাস্ট আমি বোঝানোর জন্য সাথে এটা হচ্ছে বিভিন্ন শব্দ বা বিভিন্ন লেটারকে মিলিয়ে মিলিয়ে আমরা কি করতে পারি, ডোমিন বানাতে পারি। তারপর আমি চ্যাট জিপিটি বা এগুলো দিয়ে দেখাই দিই একটা। আপনি যখন চ্যাট জিপিটিতে আসবেন, এখানে এসে লিখবেন কোন ধরনের ডোমিন চাচ্ছেন, আপনি এটা লিখতে হবে। তাহলে গিভ মি ইউনিক, গিভ মি 100 বা 500 ডোমিন নেম 5L5L2 7 উইথ হ্যান্ড, এখানে ডোমিন নেম। আচ্ছা, এখানে কি হবে, ই কমার্স, গিভ মি 500 ই কমার্স, এখানে লিখতে হবে ই কমার্স ডোমিন নেম উইথ হ্যান্ড, এখানে এত, মানে 5L2 7 অর্থাৎ 5 লেটার থেকে 6 লেটারের মধ্যে, 7 লেটারের মধ্যে আমাকে 500 ডোমিন নেম দাও। তো সেই যেগুলো দিবে আমরা যে সেইগুলো নিই ব্যাপারটা, এগুলোর সাথে আমরা মিলাইয়া অক্ষর বাদ দিব বা নিব। দেখেন সেখানে কিন্তু ধরেন সে একটা ইয়ে দিচ্ছে, ডোমিন দিচ্ছে সপা, তাই না? সে একটা ডোমিন দিচ্ছে কি সপা, আমি দিলাম সপা ইয়া, সেই দিচ্ছে সপা, আমি কি দিলাম সপা ইয়া। তাহলে এই ডোমিনগুলো খালি আছে কিনা আমরা দেখবো কিভাবে, কোনো ডোমিন আমরা চেক করবো। বিদেশি সাইটগুলোতে ডোমিন চেক করবেন না, বাংলাদেশের যে কোনো সাইটে ডোমিন চেক করবেন। বিদেশি সাইটে ডোমিন করলে ওরা কিনে ফেলে, এই জন্য বিদেশি সাইটে ডোমিন চেক করবে না, এই জিনিসটা জানাই দিলাম। তাহলে আমি সপাইয়া দিলাম। আচ্ছা, সপাইয়া যদি খালি থাকে, এটা খালি না, দেখছেন এমন ডোমিন দিছি আমরা তাও খালি নাই। তাহলে সপাইয়াজ আমি জ্যাডটা যুক্ত করে দিলাম, সপাইয়াজ দিলাম। এবার দেখি কি হয়, আশা করি খালি থাকার কথা। দেখি, হ্যাঁ এটা খালি আসছে। তাহলে ব্যাপারটা বুঝে ডোমিন কীভাবে তৈরি করতে হয়। ডোমিন আপনি ভালো ভালো ডোমিন আগে নেবেন, নেওয়ার পরে এটার সাথে কিছু মিনিং, কিছু সব লেটার যুক্ত করে আপনি এটাকে লাক্সারি বা এই লাক্সারো আছে একটা লাক্সারো, তো এটার সাথে আমরা আর কিছু যুক্ত করতে পারি। লাক্সারো একটা সপাইয়াজ একটা ব্র্যান্ড, এটা কিন্তু স্পিচ গ্লোবাল ডোমিন হবে, এটা কিন্তু স্পেসিফিক না, কারণ এটা কোনো নিশকে মেনশন করতেছে না। এখানে লাক্সারো লাক্সারিবা লাক্সারিবা আমি দিলাম লাক্সারিবা, দেখি কি হয়।
খালি থাকার কথা। দেখি, হ্যাঁ দেখছেন লাক্সারি বা, LUXARABI এ। তাহলে দেখেন কিভাবে ডোমেইন বানাতে হয়। এখন এটা অ্যাভেলেবেল আছে, যেটা নাই সেটা লিখবে আনঅ্যাভেলেবেল লেখা চলে আসবে, অর্থাৎ এটা অলরেডি বুক। তাহলে ডোমেইন কিভাবে তৈরি করতে হয় সেটা কি উদাহরণ পেয়েছেন আপনারা? পারবেন? হুম। এটা কোন সাইডে যাব, কোন গ্রুপে যে আমরা চেক করব? এই যে এই যে ইবিয়ান হোস্ট, আপনারা কিন্তু ভিডিওতে সব পাচ্ছেন। এই যে ইবিয়ান হোস্ট, হ্যাঁ, এই ইবিয়ান হোস্ট, হ্যাঁ, এখানে আসলে এই যে এখানে দিলেই হবে, যে কোনো ডোমেইন এখানে নাম দিয়ে আপনি যখন এভাবে সার্চ দিবেন তখন চলে আসবে। এই যে সার্চ দিলে আপনাকে, এটা কি freshfoodie.com নাই, খালি নাই, এই নামটা কি নাই, খালি নাই। তো আনপ্রফেশনাল ডোমেইন নেওয়া যাবে না, বিডিটিডি আলা ডোমেইন কি নেওয়া যাবে না। এগুলো নিলে ব্যবসা ব্যবসা আপনি করতে পারবেন, কিন্তু কি এই ব্যবসা কখনোই ব্র্যান্ড হবে না। কারণ যারা মানে ব্র্যান্ড, টোটালি জিনিসটা ইউনিক হতে হবে। ব্র্যান্ডের সাথে কোনো জোড়াতালি চলে না, ব্র্যান্ডের সাথে কি চলে না, কোনো জোড়াতালি চলে না। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাব, তাহলে আমরা আমি আমার ডোমেইন নিলাম কি, ফেব্রিওয়্যার। নামটা কেমন লাগছে আপনাদের বলুন তো, ফেব্রিওয়্যার নামটা? হ্যাঁ, পছন্দ হয়েছে আপনাদের? সুন্দর সুন্দর স্যার। গুড। এবার এই ডোমেইন দিয়ে আমি কি করব, এই ডোমেইন দিয়ে আমি কি করব, আমার এখন ডোমেইন দিয়ে কি করতে হবে, আমার পেজ লাগবে, এই ডোমেইনে আমার ওয়েবসাইট লাগবে। এই দুইটা কাজ আমি এখন করব আস্তে আস্তে, হ্যাঁ। তো আমরা এই প্রথম আমাদের আমাদের প্রথম কাজ করতে হবে কি, আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব। ওকে, ফেসবুক পেজ থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিব আজকে। ওকে, তো আপনারাও যে নামটা চয়েস করবেন সেই নামের অনুকূলে আপনারা একটা পেজ তৈরি করবেন আমার মতো করে। ওকে, তো আমরা এখানে এসে বাম পাশে যাব, বাম পাশে আসলে এখানে পেজ নামে একটা অপশন কিন্তু আছে, যে বাম পাশে পেজ অপশন আছে, হ্যাঁ। পেজ অপশন থাকলে এখানে উপরে ক্রিয়েট, মোবাইল দিয়েও একটু, মোবাইল দিয়ে ইন্টারফেসটা সেম আসবে না, অর্থাৎ পিসি বা ল্যাপটপ দিয়ে করবেন, হ্যাঁ। এই যে এখানে ক্রিয়েট অপশন, এই যে ক্রিয়েট, এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিলাম ফেব্রিওয়্যার। এই নামটা আমি, নামটার অনুকূলে বাংলাদেশের টপ ব্র্যান্ড যার বর্তমান মার্কেট ভ্যালু 20 কোটি প্লাস, যার বর্তমান মার্কেট ভ্যালু উইদিন 5 ইয়ার্সে তাদের কোম্পানির মার্কেট ভ্যালু 20 কোটির উপরে চলে গেছে। নামটা দেখায় হবে, হ্যাঁ, না তো বুঝবে মানে বলবেন যে আমি কি বলছি না বলছি। দেখেন, ফেব্রি লাইফ নাম শুনছেন কিনা, দেখেন ফেব্রি লাইফ, এটা বাংলাদেশের মোস্ট টপ ব্র্যান্ডের মধ্যে একটি, ফেব্রি লাইফ। উনি আমার এই মালিকের আমার পরিচিত আছে লোক, দেখছেন, উনি একজন ডেভেলপার, আইটি এক্সপার্ট। দেখেন এটা হচ্ছে ওনার ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা কিন্তু 5 ইয়ার্সের মধ্যে একটা টপ, মানে বাংলাদেশের টপ 10-এর মধ্যে চলে আসছে বলতে পারেন। মানে বাংলাদেশের টপ যদি 100 ই-কমার্স বলা যায় তার মধ্যে এই ফেব্রি লাইফ আছে। ওকে, তো ফেব্রিওয়্যার দিলাম এই অনুকূলে, মিনিংফুল একটা নাম যেখানে অর্থও আছে, ফেব্রিওয়্যার। এরপর হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আমি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি। যেহেতু আমি ক্লোথিং, তাই আমাকে এখানে লিখতে হবে ক্লোথিং ব্র্যান্ড। ক্লোথিংয়ের মধ্যে আমি কী কী বেচবো, কি ক্লোথিংয়ে যদি আরও ক্লোথিংয়ে কী কী আছে, ক্লোথিংয়ে আমি আর ক্লোথিংয়ের মধ্যে অনেক 3টা ক্যাটাগরি দিতে পারবো, ওমেন, অ্যাপারেল, ম্যান, বেবি, চিলড্রেন স্টোর দিলাম। আবার আর কি দিব, ওমেন স্টোর দিলাম। মানে আমি ফোকাস দিলাম এই দুটাকে। এরপর হচ্ছে বায়ো, অর্থাৎ আমরা বায়ো তৈরি করবো কিভাবে, বায়ো ফেব্রিওয়্যার, হ্যাঁ, রাইট। আমরা এখানে এসে কি লিখলাম, রাইট। চ্যাট জিবিটিতে আসছে, আপনাদের চ্যাট জিবিটিতে যদি অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে চ্যাট জিবিটিতে আসলে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো কঠিন কাজ নয়। আমি নিউ চ্যাটে চলে যাই, দেখেন আমাকে কিন্তু অনেক ডোমেন দিয়েছে, 500 ডোমেন দিয়ে দিয়েছে, দেখছেন, হিউজ। তো আপনারা এভাবেই নিয়ে আসবেন, সমস্যা নাই। আমি বলবো রাইট ফেসবুক বায়ো অ্যাবাউট ফেব্রুয়ারি, আমি ইসলামিক ক্লোথিং ব্র্যান্ড, আমি তাকে মেনশন করে দিলাম যে এটা একটা ইসলামিক ক্লোথিং ব্র্যান্ড হবে। তো সে অনুকূলে লিখে দিচ্ছে, দেখেন সে কিন্তু একেবারে আমার মানে আমরা যেভাবে চাইবো লিখছে, সে কিন্তু ওইভাবে লিখে দিচ্ছে। এখন আমরা কি করব, এই বায়োটা এখানে দিয়ে দিব। দেখছেন বায়োটা কিন্তু চলে আসছে। এখানে আমি ভিজিট ফেব্রি https://www.febri.com আসলে আমি কি করলাম, এখানে ওয়েবসাইট লিঙ্কও চলে আসলো,
ওকে গুড, এখন ক্রিয়েট করে ফেললাম। একটু প্রফেশনাল হবে পেজটা। প্রফেশনালভাবে পেজ করতে গেলে আপনাকে সব কিছু সুন্দর সুন্দর করে দিতে হবে। তা আমি চ্যাট জিপিটির মাধ্যমে কি করলাম, আমি অনেকগুলো বায়ো লিখে দিল সে আমাকে, এখান থেকে আপনি যেটা মন চায়, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপরে এখানে আমরা কি করব, ফেব্রি আমাদের এই ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। এখন আপনার ওয়েবসাইট তো হয় নাই ধরেন, সমস্যা নেই, আপনি এমনি নাম দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এবার এখানে হচ্ছে আমরা আমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ আমরা যেই নাম্বার ইউজ করব সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমরা বাংলাদেশ দিব এখান থেকে। এরপরে এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, আপাতত আমি একটা নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ ওকে। এরপরে এখানে আপনি একটা ইমেল দেন, february@, এটা নামে আপনার এই কোম্পানির নামে একটা ইমেল করে ফেলবেন, জিমেল করে ফেলবেন, ঠিক আছে। ইমেল দুই প্রকার, একটা হচ্ছে বিজনেস ইমেল, একটা হচ্ছে পার্সোনাল ইমেল। তো আমাদের যে কোম্পানির নামে, যেমন february@gmail.com, এটা হচ্ছে পার্সোনাল ইমেল। আর বিজনেস ইমেল হচ্ছে info@february.com, হ্যাঁ, অ্যাডমিন। এগুলো, এই ইমেলগুলো কীভাবে করতে হয় এগুলো আমি দেখাই দিব, সমস্যা নাই। ফেব্রি, ওকে। তাহলে আমি কি করতে যাচ্ছি, আমি এই নামে ফেসবুক পেজ করব, এই নামে আমি ওয়েবসাইট বানাবো, সব কিছু আমরা করবো, ওকে। আচ্ছা, এখন আমি এই ফাঁকে আবার একটা জিনিস দেখাই দিব, এই ডোমেইন, এটাকে বলে ডোমেইন, এটা আমরা কিনবো কিভাবে, তাই না? তো আমি যেহেতু এটা কিনে ফেলছি অলরেডি, তাহলে নতুন করে একটা দেখাই। আচ্ছা, ধরুন আপনি যে লাক্সারি বা দিলাম আমি, হ্যাঁ, লাক্সারি বা যেহেতু খালি ছিল এটা আমি দিলাম। এবার আমি অ্যাড টু কার্ট করবো এখানে, কেমনি কিন্তু আমি দেখাই দিই, আপনারা চাইলে নিজেরাও কিনে ফেলতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তো দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে আচ্ছা এখানে চেক আউটে যাবো, ওকে। আমরা তো শুধু ডোমেইন কিনবো না, আমরা হোস্টিংও কিনতে হবে। আচ্ছা, হোস্টিং সম্পর্কে একটু ধারণা দিই। এখানে অনেক ধরনের হোস্টিং আছে, প্রফেশনাল হোস্টিং, শেয়ার হোস্টিং, আলটিমেট হোস্টিং। তো সবচেয়ে ভালো কোনগুলো, এখানে সবচেয়ে ভালো হোস্টিং হচ্ছে আলটিমেট হোস্টিং, সবচেয়ে ভালো, ঠিক আছে। দামও বেশি, বাট ভালো, স্পিডও বেশি। যদি আপনার ওয়েবসাইটে হাই কোয়ালিটি স্পিড রাখতে চান তাহলে আলটিমেট থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন যদি মনে হয় আমার অল্প টাকা দিয়ে শুরু করতে চাই, তাহলে এখান থেকে এগুলো নেওয়া যায়। অর্থাৎ আমি দেখাই দিচ্ছি সবগুলো কেনার মাধ্যম একই রকম, ঠিক আছে। আর আপনারা না কিনতে না পারলে আমরা কিনে দিব, সমস্যা নেই। আপনারা কিনতে না পারলে আমরা কিনে দিব, ওকে। এরপর আমরা এখান থেকে ডোমেইন এটা সিলেক্ট করলাম, হোস্টিংটা সিলেক্ট করলাম, সাথে ডোমেইনটাও সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে কন্টিনিউ করব, এই দুটো সিলেক্ট করব এবং কন্টিনিউ করব। এবার আবার কন্টিনিউ করব। এখানে একটা জিনিস দেখবো আমি, এখানে আমি ডোমেইন 1500 টাকা, 1550, হোস্টিং হচ্ছে এত, হ্যাঁ ঠিক আছে, দিলাম। এরপরে আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার নাম, আপনার ইমেল, আপনার মোবাইল নাম্বার, আপনার কোম্পানির নাম, সব কিছু দিয়ে, পাসওয়ার্ড দিয়ে কি করবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে বিকাশ সিলেক্ট করে এখানে ওকে দিয়ে কমপ্লিট অর্ডার। তা আমার এখানে অ্যাকাউন্ট অলরেডি আছে, তাহলে আমি এখানে কি করব, আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করবো, ওকে। অ্যাকাউন্টে চলে আসলাম, খেয়াল করছেন এই যে এখন এটার দাম কত, 3800 টাকা, ডোমেইন এবং হোস্টিং। আচ্ছা, তো এখন আমি এই ডোমেইনটার দাম হচ্ছে 1550 টাকা, আর হোস্টিং হচ্ছে 10 জিবি নিতেছি, 10 জিবির দাম ছিল 2200 টাকার মতো, তাই না, 2200 টাকা। এরপর আমি কমপ্লিট করলাম, আমার কমপ্লিট অর্ডার ক্লিক করলাম। তো এখন আমাকে বিকাশে বা ব্যাংকে যে কোনো মাধ্যমে আমি এদেরকে পে করতে পারবো, ঠিক আছে। বিকাশের মাধ্যমে পারবো, এই যে এখানে পেমেন্ট মেথড বিকাশ, নগদ দুইটাই আছে, পেমেন্ট গেটওয়ে আছে। তো বিকাশ ডিফল্ট বা বিকাশ আছে, বিকাশে সিলেক্ট করব। এবার আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ, বিকাশ নাম্বারটা এখানে দিবেন। তারপরে কনফার্ম করলে বিকাশে একটা কোড যাবে, সেই কোডটা দিলেই শেষ, কেনা হয়ে যাবে, অটো কেনা হয়ে যাবে। কেনা হলে আপনার ইমেলে, যে ইমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেলে 5টা ইমেল যাবে, সেই 5টা ইমেলের মধ্যে একটা ইমেলের মধ্যে আপনার সি প্যানেলের, অর্থাৎ হোস্টিংয়ের যে সি প্যানেল থাকবে সেটার পাসওয়ার্ড, সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, এবং লিঙ্ক থাকবে। কি কি থাকবে, লগ ইন লিঙ্ক থাকবে, সি প্যানেল লগ ইন লিঙ্ক, এরপরে ইউজার নেম থাকবে, এরপরে পাসওয়ার্ড থাকবে, ওকে, শেষ। তো যে কেউ আবার সি প্যানেলে ঢুকে
কি করতে পারবে, কাজ শুরু করতে পারবে, আপনার ওয়েবসাইটে কাজ শুরু করতে পারবে। তো আপনাদের মূল কাজ cPanel না, আপনাদের মূল কাজ হচ্ছে অ্যাডমিনে। তো কিভাবে কিনতে হয় আমরা বুঝে গেছি, কেনার সিস্টেম এটাই। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন কিভাবে কিনতে হয়? জি স্যার। গুড। স্যার আমার একটা প্রশ্ন। স্যার কোনটা কি করে আসলে স্যার আমার আচ্ছা, তো ডোমেইন হোস্টিং এর কাজটা কি, সুন্দর প্রশ্ন। ডোমেইন এবং হোস্টিং, ডোমেইনটা হচ্ছে আপনার কোম্পানির নাম, যে নামটা মানুষ আপনার কোম্পানিকে চিনবে সেটাই হচ্ছে ডোমেইন। কারণ আপনার তো একটা পরিচয় লাগবে। আপনার আমার যেমন একটা নাম আছে, আপনার কোম্পানিরও একটা কি থাকবে, এটার নাম থাকবে। আর হোস্টিং হচ্ছে আপনার কোম্পানির যে আমাদের যে সবার যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা যেখান থেকে লাইভ হবে, অর্থাৎ মোবাইলে যেমন ছবি টবি আমরা দেখি, সেগুলো মোবাইলের স্টোরেজ থেকে লাইভ হয়। স্টোরেজ থাকার কারণে কিন্তু কি হচ্ছে, আমাদের ছবিগুলো ভিডিওগুলো আমরা জমা রাখতে পারতেছি। ঠিক একই রকমভাবে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট থাকবে, ছবি ভিডিও অনেক কিছু থাকবে, সেগুলো স্টোরেজ থেকে আমাদের হোস্টিং থেকে কি হবে, লাইভ হবে। অর্থাৎ এই যেখানে আমাদের ওয়েবসাইট, যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ওয়েবসাইটটা লাইভ হবে, সেটাই হচ্ছে হোস্টিং, একদম সহজ ভাষায়। আর ডোমেইন হচ্ছে আমাদের কোম্পানির নাম। সো এই কোম্পানির নামের পরিচয়, আমাদেরকে সবাই চিনবে, আমাদের কোম্পানিটাকে চিনবে এই নামে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের পেজ ক্রিয়েট করার জন্য এগুলো হয়ে গেল। অ্যাড্রেস দিয়ে এখানে আমি আমাদের অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনি আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, সবাই সবার অ্যাড্রেস দিয়ে নেক্সট করবেন। হ্যাঁ, যে যার যেখানে থাকেন সেটার অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, এরপরে এখানে লোগো এবং কভার ফটো দিতে হবে, এটা আমি পরে দিচ্ছি, আমি নেক্সট করবো। এরপরে এখানে হোয়াটসঅ্যাপ, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে বাংলাদেশ সিলেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ, সবার তো হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এখানে গেট কোডে ক্লিক করবেন, কোডে ক্লিক করলে আপনার নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা দিলেই হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। কারণ মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কী করে, অনেক অর্ডার করতে চায় বা কমিউনিকেশন করতে চায়। তো আমি আর দিলাম না, আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে স্কিপ করবো এটা। এখানে হচ্ছে আপনার যদি বন্ধু বান্ধব থাকে, আপনার ফেসবুক, আমার তো ফেসবুক আইডিতে আমার ফ্রেন্ড ফলোয়ার আছে, তাই না, বা বন্ধু বান্ধব আছে, তো আমি যদি তাদেরকে ইনভাইট করতে চাই, এখানে ক্লিক করলে কি হবে, তারা আমার পেজে যুক্ত হবে। অর্থাৎ আমার পেজে তখন কোনো ফলোয়ার নাই, জিরো। তাহলে আমি এই পেজে ধরেন আমার ফ্রেন্ডকে ইনভাইট করলে, সেখান থেকে যদি 200 300 500 লোক আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার পেজে 500 ফলোয়ার চলে আসলো। তো এই কাজটা করবেন যদি কোনো পার্সোনাল প্রবলেম না থাকে, অবশ্যই এটা করতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট করব, আর এটাকে আমরা অন করে দিব, অন করে আবার ডান, শেষ, আমাদের পেজ তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, পেজ তৈরি করা কি হয়ে গেল। এবার আমরা লোগো এবং কভার ফটো তৈরি করতে হবে। আচ্ছা, আপনাদেরকে লোগো এবং কভার ফটো আমরাই তৈরি করে দিব, বাট আপনারা প্রাইমারি একটা লোগো কভার ফটো তৈরি করবেন। আমরা যখন করে দিব আপনাদেরকে, সেটা ওয়েবসাইটের সাথে ডেলিভারি দিয়ে দিব। তখন যখন ওয়েবসাইট সাথে ডেলিভারি নেবেন, তখন লোগো ফটো এটা ফ্রিতে পেয়ে যাবেন, ফ্রিতেই। কিন্তু যখন আপনি জাস্ট নিজে নিজে করবেন, মানে এখন যদি ওইটা পাওয়ার আশায় বসে থাকার দরকার নেই, আপনি নিজে একটা করেন, সুন্দর না হোক কোনো সমস্যা নাই, সুন্দর হইতেই হবে ব্যাপারটা এমন না, আপনি মোটামুটি যতটুকু হবে ততটুকুই। তাহলে কীভাবে করব, আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা, এই যে canva.com-এ আসবেন, এখানে এসে একটা অ্যাকাউন্ট করে এখানে জাস্ট লগ ইন করে ফেলবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট এখানে হোমে আসলাম। তো এখানে যে আমার কি লাগবে, আমার লাগবে লোগো, তাহলে এখানে সার্চ দেবো লোগো। আপনি যেটা লাগবে সেটা এখানে সার্চ দেন, কি সেটা এখানে সার্চ দেন, ফেসবুক লোগো লিখে সার্চ দেন। তো ফেসবুকের লোগোগুলো চলে আসবে। আচ্ছা, এখানে আমি লোগো লিখে আবার, আচ্ছা এখানেও এই যে এখানে বিভিন্ন টাইপস আছে, অনেক কিছু আছে এখানে, এখানেও সার্চ দিতে পারেন ফেসবুক লোগো। এই যে ফেসবুক শপ লোগো দেখছেন চলে আসছে। তাহলে এটা ক্লিক করলে একটা শপের লোগো, এখানে সাইজ করা আছে, আমাদেরকে সাইজ করতে হবে না। ঠিক আছে, তো বাম পাশে দেখেন ডিজাইন চলে আসছে, এই লোগোটা কোন ডিজাইনের করব আমরা, সেই ডিজাইনগুলো চলে আসছে। এখানে ফ্রি পেইড ডিজাইন দুইটাই আছে, আপনার যেটা ভালো লাগে, ফ্রি ডিজাইন পেইড ডিজাইন দুইটাই আছে, আপনার যেটা ভালো লাগে। তো পেইডগুলো নিতে পারবেন না, আপনাকে ফ্রিগুলোই নিতে হবে। আমি পেইডগুলো একটু সুন্দর সুন্দর, তাই না? আচ্ছা যাই হোক, আপাতত এটা নিয়ে নিই। হ্যাঁ, আপাতত এটা নিয়ে নিই। আচ্ছা, আমি ব্ল্যাঙ্ক থেকে নিলাম, আমি এখানে কি করব, এখান থেকে আমি এটা নিলাম, আমাদের নামটা দিয়ে দিলাম, কপি পেস্ট করে দিলাম। এই যে এখান থেকে আমরা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এই লেখাটা পেস্ট করলাম, অথবা হাত দিয়ে টাইপ করেন FABRY
WEAR february.com। ওকে, এখান থেকে লেখার স্টাইল, এই লেখাটার স্টাইল কেমন হবে দেখেন, বাম পাশ থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ওকে, এটাকে ছোট বড় করা যাবে, আমি যদি এটাকে উপর নিতে চাই নিচে নিতে চাই সব করা যাবে। হ্যাঁ, ওকে, এটাকে যদি একটু ছোট করতে চান, যে আমি একটু ছোট করতে চাই তাও সম্ভব, মাঝখানে আনেন। ওকে, এবার এখানে আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে আমরা বিভিন্ন জিনিস রাউন্ড, কোনো কিছু লাগবে, রাউন্ড জিনিস লাগবে, আমার রাউন্ড জিনিস চলে আসছে, দেখেন রাউন্ড জিনিস চলে আসছে, আমি এখান থেকে ক্লিক করব, এই যে চলে আসছে। এরপর এটাকে বড় করব, দেখেন আপনি যে কোনো জিনিস ওখানে লিখলে চলে আসবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডে যদি সাদা, সাদাতে আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে কালার দিতে চাই, দেখেন তো আমি ক্লোথিং ব্র্যান্ড একটু পিঙ্ক নিতে চাই। ওকে, আচ্ছা, বা সবুজ, এটা গ্রেডিয়েন্ট কালার, আপনি গ্রেডিয়েন্ট কালার বাদ দিয়ে আপনি স্পেসিফিক নিতে চান, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আপনার যে কালারটা লাগবে সেই কালারটাই আপনি নিতে পারেন। আচ্ছা, এই কালারটা নিলাম আমি, এবং এই লেখাটা কি করা যায়, লেখার কালারটা যদি চেঞ্জ করতে চাই, লেখার কালার হোয়াইট করে দিলাম, দেখি, হ্যাঁ, এটাকেও আমি হোয়াইট করে দিই, লাইনটাকেও হোয়াইট করে দিই, এই যে হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, আমাদের চ্যাট জিপিটির যে স্লোগানটা ছিল সেটা আমি অ্যাড করতে চাই, এই যে এটা আমি অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমি টেক্সটে যাব, সাব হেডিংয়ে যাব, এটা দিয়ে দিলাম, বড় হয়ে গেছে, এটাকে ছোট করে ফেললাম, দিয়ে এখানে দিয়ে দিলাম, এখান থেকে লেখার স্টাইলটাও চেঞ্জ করে দিলাম। ওকে, এটা হচ্ছে স্লোগান। আর এখানে শপিং এর একটা আইকন দিতে পারি, শপিং, শপিং এ দেখেন শপিং এর জিনিস চলে আসে, দেখছেন। তো এখানে সবই পাওয়া যায়, বাট এখানে সবকিছু ফ্রি না আর কি, মানে অনেক কিছু ফ্রি, অনেক বেশিরভাগই পেইড, ঠিক আছে। তো আমি এটাকে নিলাম, এটাকে নিয়ে এটাকে দিয়ে দিলাম। তো এটা কি কালার দিবেন আপনি আপনার মতো করে দেন, ঠিক আছে। এটাকে আপনি যদি আপনার মতো করে দিতে চান সেটাও দিতে পারেন, এই শপিং, অথবা এই আইকনগুলো মানুষ এখানেও দেয়, ঠিক আছে, এখানেও দেয়, এটাকে এভাবে দিয়ে এই, তখন এটাকে ছোট করে দেয়, বুঝতেছেন। ওকে, ওকে, ডাউনলোড করে ফেলি আমি, সিম্পল, আমি এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার না, গ্রাফিক্সের অত এক্সপার্ট মানে ধারণা আছে আমার মোটামুটি আর কি, কিন্তু এক্সপার্ট না, তাই যতটুকু দেখাইলাম সংক্ষিপ্ত সময় আশা করি পারবেন। এবার এখানে এসে আমরা কি করব, এই লোগোটা আপলোড করব। হ্যাঁ, ডাউনলোড করছি না, এখন এটাকে আপলোড করে দিলাম। এই যে এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে এই যে ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। ডাউনলোড করলে এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লোগো করে ফেললাম, এরপর আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। ওকে, ফেব্রুয়ারি নামে লোগো হয়ে গেল। এবার এবার আমরা কি করব, ফেসবুক কভার ফটো, এখানে লিখব ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার চলে দেখছেন, ল্যান্ডস্কেপ। আচ্ছা, ফেসবুক কভার নিলাম। তো ফেসবুক কভার দেখেন এখানেও কিন্তু এই কালারে আমরা বানাতে হবে, যেহেতু আমরা সবকিছু একটা কালার নিতে যাচ্ছি। এখানে অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন, ফেসবুক কভারের উপর অনেক ডিজাইন এখানে শো করতেছে। তো আমরা আমাদের বিজনেসের সাথে যেটা যায়, যেটা আপনার পছন্দ, হ্যাঁ, সেরকম একটা ডিজাইন আমরা এখান থেকে নিব। অনেক, আচ্ছা, আপাতত একটা নিয়ে নিই, এটা নিয়ে নিলাম।
এখানে আমরা কি দিব, এখানে আমরা এই লোগোগুলো দিয়ে দিব, এই লেখাগুলো দিয়ে দিব। হ্যাঁ, এই যে স্লোগান, ওকে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে পারি আমরা? এটা ছিল ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ অ্যাপ্লাই টু ব্যাকগ্রাউন্ড। দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আমি যদি এটাকে ডিটাচ করে দিই, এটা চলে আসছে। এখন আমরা এখানে যদি কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, তাহলে কি দিব? ফেব্রিক রিলেটেড দিতে হবে, তাই না? এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট আর কি, এগুলাই। এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, খারাপ হয় না একবারে। এবার ডাউনলোড মোটামুটি ঠিক আছে। আচ্ছা, দিয়ে দিলাম। এবার এখান থেকে আসে আমরা কভার ফটো, আপলোড কভার ফটো। আচ্ছা, কালার ম্যাচিং ঠিক রাখতে হবে। সেভ। এবার আমরা এখান থেকে আমরা ভিউ অ্যাজ এ করলে এই হচ্ছে আমাদের পেজ। একজন কাস্টমার এসে আমাদের পেজটাকে এভাবে দেখবে, আমাদের সেটিংগুলো ঠিক আছে কিনা, ডিসক্রিপশনগুলো ঠিক আছে, সুন্দর। ওকে, তাহলে কিভাবে একটা পেজ তৈরি করলাম, কভার একবার বেসিকভাবে, মানে লোগো ব্যানার এগুলো আরও সুন্দর করা যাবে, সময় দিয়ে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আমাদের পেজে আর বাকি কাজগুলো কি, এখানে ব্যাকগ্রাউন্ডে যদি চলে যাই, এখান থেকে আমরা এটা কেটে দিলাম। এখান থেকে আমাদের পেজে কোনো ইস্যু নাই, এখান থেকে আমরা কাউকে অ্যাক্সেস দিতে পারবো। অর্থাৎ আমি যদি এই পেজটাকে কাউকে, এটার মালিককে আমি যদি আমি যদি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে তার আইডির নামটা আমরা এখানে সার্চ করতে হবে। তো এটা আমার আরেকটা আইডি, আমি এখানে অ্যাক্সেস দিব। কন্টেন্ট, মেসেজ এগুলো করার সুযোগ দিব নাকি ফুল কন্ট্রোল দিব, আমি দিয়ে সাব দিব। এবার আমার পাসওয়ার্ড হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে সেভ। তাহলে যে কাউকে আপনি আপনার পেজের মালিকানা দিতে পারবেন, মানে অ্যাডমিন অ্যাক্সেস। এই দেখেন আমার এই আইডিতে অ্যাক্সেস চলে গেছে, এখন আমি অ্যাকসেপ্ট করলে আমার দোনো আইডি থেকে আমি এই পেজটাকে মেনটেন করতে পারবো। সো এটা খুবই দরকার আমাদের, তাই না? এবার লিঙ্ক, এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে লিঙ্ক করতে পারবো। অর্থাৎ আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে, মানে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে, সেটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এখানে কানেক্ট দিলে কন্টিনিউ আপনাকে লগ ইন করতে বলবো ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে। তো ইনস্টাগ্রাম আমরা যে অ্যাকাউন্ট করি, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট করতে হলে আপনাকে ইনস্টাগ্রামের সেটিংয়ে গিয়ে সুইচ টু প্রফেশনালে ক্লিক করলে অটোমেটিকলি অ্যাকাউন্টটা কী হয়ে যাবে? বিজনেস হয়ে যাবে। মানে বিজনেস করার জন্য আহামরি কিছু করতে হবে না, জাস্ট সেটিং টু সুইচ টু প্রফেশনাল। ঠিক আছে, এরপর আপনি এখানে লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ, একই রকমভাবে আপনি হোয়াটসঅ্যাপেও কানেক্ট করতে পারবেন। পেজ রেকমেন্ড হচ্ছে আমার পেজটা, এইটাই সবচেয়ে বড় পাওয়ারফুল কাজ। এটাই যে পেজ রেকমেন্ডেশন হচ্ছে পৃথিবীর, মানে বর্তমান ফ্রি মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে ফ্রি। তো আমি এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যে জিনিসটা আমি করি, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আমি আমার একটা পেজে জয়েন করলাম, লগ ইন করলাম। পেজে যাওয়ার পর আমি যদি এখানে যাই, আমি তো আমার পেজের লাস্ট 90 ডেজ রিপোর্ট দেখাই আপনাদেরকে। দেখেন লাস্ট 90 ডেজের রিপোর্ট দেখেন। আচ্ছা, এখান থেকে দেখাবো না, আমি মেন জায়গার থেকে দেখাবো, অর্থাৎ বিজনেস ম্যানেজার থেকে দেখাবো। এই যে এখান থেকে খেয়াল করেন, পেজ রেকমেন্ডেশনের খেলাটা একটু দেখেন, তাহলে বুঝবেন। তো আমি যেভাবে আমার পেজটাকে গ্রো করি, ঠিক একই স্টাইল আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে এসে যদি আমি আমার পেজের রেজাল্টে যাই, তো রেজাল্টে এসে এখানে যদি আমি লাস্ট 3 মান্থের রেজাল্টটা দেখি, 14 মিলিয়ন, অর্থাৎ 1,40,00,000 মানুষ আমার অ্যাডগুলো দেখেছে, আমার পেজের পোস্টগুলো দেখেছে, ভিউ করেছে। ভিউয়ার ছিল, যারা আমার পেজে ভিজিট করে, তারা ভিউয়ার ছিল 3.9 বিলিয়ন। কন্টেন্ট ইন্টারাকশন, অর্থাৎ আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করছে 2,40,000 মানুষ। 6,000 মানুষ লিঙ্কে ক্লিক করছে, ভিজিট করছে, আমার প্রোফাইলটা চেক করছে 4,40,000 মানুষ। আর আমার পেজে ফলো হচ্ছে 67,000 এত। তার মানে চিন্তা করছেন, এই যে এখন এই সব কিছু কীভাবে আসছে। আমি মেসেজে যদি যাই দেখেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে লাস্ট 3 মান্থে 22,900, 24,000 মানুষ আমাকে মেসেজ করেছে।
এখন এই 24,000 মানুষ যে মেসেজ করলো এটা আসলে কিভাবে করলো? ফেড জিরো, সব কিছু রেকমেন্ডেশন, সব কি মার্কেটিং তো বহুত মানুষ শেখায়। বাংলাদেশে 100 জন যদি উদ্যোক্তা শেখায়, নিজে উদ্যোক্তা না, হে উদ্যোক্তা শেখায়। 100 জন যদি ফ্রিল্যান্সিং শেখায়, হে নিজেই ফ্রিল্যান্সিংয়ে সফল না, হে শেখায়। এই হচ্ছে তাদের অবস্থা। মানে ডাক্তার না হয়তো ডাক্তারি করার তো নিষেধ আছে, তাই না? তো রোগী মরে যাবে। তা আমি নিজে যদি উদ্যোক্তা না হয়, তা আপনাদের উদ্যোক্তা শেখাবো কেমনে? আমি মুখস্থ উদ্যোক্তা শিখে লাভ আছে? হ্যাঁ, শেখানো যাবে মুখস্থ, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি আমি প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল। আমি গ্যারান্টি দিয়ে ব্যবসা করি, গ্যারান্টি। আপনারা যদি চান এই বিজনেসটাকে চ্যালেঞ্জ দিয়ে, গ্যারান্টি দিয়ে, ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করে বলছি 100% সফল করে আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ, 100%। গত বেসে যেটা দেখাইছি গ্যারান্টি দিয়ে বলছি, এটা সেল করে আমি দেখাবো, গ্যারান্টি সেল করে দেখাইছি আমি গত বেসে। তো আপনাদেরকে আমি এই চ্যালেঞ্জ ছড়ে দিলাম। এই বিজনেসটাকে আমি আজকে যে বিজনেসটা তৈরি করলাম ফেব্রি ওয়্যার, এইটাকে আমি ডেভেলপ করে সেল করে আপনাদেরকে দেখা দিব। আচ্ছা, এই বিজনেসটা আমার লাগবে না, আমি এটা যে কোনো স্টুডেন্টকে দিয়ে দিব। যদি আপনাদের মধ্যে কেউ এটা নিয়ে যেতে চান আমার থেকে, নিয়ে যান। আপনারা শুধু আমার খরচগুলো দিলেই হবে, ঠিক আছে? মানে আপনারা তো ওয়েবসাইট বানাবেন, সবই করবেন। যদি কেউ এটাকে নিয়ে যেতে চান, মানে কোর্স শেষে নিয়ে যায়, বা কোর্স চলাকালীন নিয়ে যায়, সমস্যা না। আমার তো এটা রাখা, আমার অনেক বিজনেস, আমি 6-7টা আমার ই কমার্স বিজনেস আছে, আমি আর কয়টা করবো কন? তো এইটা আমি সেল করে দেখাই দিব আপনাদেরকে ইনশাআল্লাহ, আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দেবো। আচ্ছা, এগুলো যেভাবে আছে ধরার দরকার নাই। এখানে পেজ সেটিংয়ে যাব আমরা। পেজ সেটিংয়ে গিয়ে আমরা আমাদের পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, এখান থেকে এরিয়া চেঞ্জ করতে পারি, অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, নাম্বার চেঞ্জ করতে পারি, এই যে সব চেঞ্জ করবো এখান থেকে, এডিট, ঠিক আছে? নাম্বার, ইমেল, লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক যদি আমি অ্যাড করতে চাই, আরও ফেব্রি ওয়্যার, ঠিক আছে? ফেব্রি ওয়্যার, ইনস্টাগ্রাম, এরপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে এই নামে চ্যানেল থাকলে ইউটিউব, বুঝছেন? এগুলো সেভ দিতে হবে। তাহলে এই নামে আপনার যদি ইউজার নেমগুলো এই নামে হয়, তাহলে এই নামে আপনার অ্যাকাউন্ট খুঁজে পাবে মানুষ। প্রাইস রেঞ্জ এগুলো দরকার নাই, ল্যাঙ্গুয়েজ এগুলো লাগবে না, জেন্ডার এগুলো লাগবে না। হ্যাঁ, রিভিউটা অন করা থাকতে হবে, অন করা আছে। এরপরে হচ্ছে আমাদের লিগেল ইনফরমেশন। এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট https://febri.com/privacy and policy। মানে এখানে আপনার ওয়েবসাইট না থাকলেও আপনি জাস্ট দিয়ে রাখলেন, সমস্যা নাই, ঠিক আছে? লিঙ্কটা দিয়ে রাখলেন। আর ইমপ্রিজিয়াম এটা আমাদের জন্য না, এটা হচ্ছে অস্ট্রিয়া, জার্মানির জন্য। ওকে, এডুকেশন, আপনি তারপরে ওয়ার্ক প্লেস, কলেজ, হাই স্কুল এগুলো অ্যাড করতে চান, আপনার ইচ্ছা, এগুলো দরকার নাই। সিটিমিটি এগুলো আপনার ইচ্ছা। পেজ ট্রান্সপারেন্সি হচ্ছে আমার পেজ আইডি হচ্ছে এটা, পেজটা ক্রিয়েট হচ্ছে টুডে, হ্যাঁ, পেজটা টুডে, এবং এই পেজের কোনো অ্যাড চলতেছে না, কোনো পেজে অ্যাড থাকলে এখানে দেখাবে। কোনো পেজ, যে কোনো পেজ আপনি সেটিংয়ে ঢুকে এই যে ট্রান্সপারেন্সি দেখতে পারবেন পেজে অ্যাড আছে কিনা। রিলেশন হচ্ছে আপনার আত্মীয় স্বজনকে এখানে অ্যাড করতে পারবেন। অ্যাবাউট ইউ, এখানে অ্যাবাউট, আমি যদি অ্যাবাউটটা লিখে ফেলি, রাইট অ্যাবাউট ফেব্রি ওয়্যার ইসলামিক ক্লোথিং ব্র্যান্ড, তাহলে আমি তাকে বললাম এটার উপর একটা গল্প লিখে দাও, আর কি একটা সামারি লিখে দাও, রাইট? সামারি বা এভাবে বললো সুন্দর হয়, বা সেটা লিখেই দিছে নিজের থেকে। মনে হয় এমনভাবে লিখতেছে মনে হয় চীনে, বুঝছেন? মানে এমনভাবে লিখতেছে মনে হয় চীনে, আসলে তো নতুন এটা। তো আমি কি করলাম, এটা স্ট্যান্ডার্ড ভার্সন, এটা কেটে দিই, এগুলো দরকার নাই। এখানে আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট দিয়ে দিবেন, তাহলে মানুষ আপনাকে এখান থেকে এসো আপনার অ্যাবাউট সম্পর্কে জেনেও কন্ট্যাক্ট করতে পারবে। সুন্দর লিঙ্কটা কিন্তু সেই ইয়ে করে দিচ্ছে, হ্যাঁ, এক্সপ্লোর মডেস্ট ফ্যাশন উইথ কনফিডেন্স অ্যাট ফেব্রি ওয়্যার, ওয়াও। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো ফেভারিট কোটেশন এটা দিতে পারেন, একটা প্রফেশনাল কোটেশন চাই, কোটেশন, তাকে বলি এটা কোটেশন কোটস লিখে দাও। দেখি, এই যে সুন্দর সুন্দর কোটেশন দিচ্ছে, সুন্দর। তো দেখেন, আপনি আপনার ইচ্ছা, আপনার কনসেপ্ট অনুযায়ী আপনি সব বানাতে পারবেন চ্যাট জিপিটি দিয়া। এই তো এটার উপর প্রচুর ক্লাস হবে আমাদের, তাহলে মোটামুটি আমাদের পেজটা অপটিমাইজ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে পেজের সেটিংগুলোকে ঠিক করে অপটিমাইজ করে ফেললাম, ঠিক আছে? তো এখন আপনাদের আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেটিংয়ে যাব আমরা। সেটিংয়ে গিয়ে আমরা ইউজার নেম ঠিক করতে হবে। এখান থেকে আমরা পেজ সেট আপ,
পেজ এখান থেকে পেজের নাম চেঞ্জ করে পেজ সেটার থেকে যে পেজ সেটার থেকে পেজের নাম আর ইউজার নেম দিতে হবে। হ্যাঁ, ইউজার নেম কী হবে? FABRIWEAR ফেব্রুয়ার লাইফ। এই যে ফেব্রুয়ার যেহেতু পাই নাই, লাইভটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের পেজের ইউজার নেম হচ্ছে ফেব্রুয়ার লাইফ। এটা খুব ইম্পর্টেন্ট ছিল ইউজার নেমটা, যে ফেব্রুয়ার লাইফটাই আমার পেজের কি ইউজার নেম। এই লিঙ্কটা আমি যে কাউকে দিলে সে এক ধাপে চলে আসবে। এখন আপনাদেরকে দিলাম, আপনারা সবাই পেজে লাইক কমেন্ট মারি দেন, মানে আপনারা সবাই পেজে যান। ওকে, আপনারা সবাই পেজে যান, পেজে গিয়ে একটা পোস্ট করে আসেন, মানে লাইক দিয়ে আসেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই। এবার আমাদের দ্বিতীয় স্টেপের কাজ, এই পাশাপাশি আমাদের ডোমেইন হোস্টিং কেনা, আমার এটা ডোমেইন কেনা হয়ে গেছে। এখন এই পাশাপাশি আমি কি করবো, একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলবো। দেন আপনারাও আমার সাথে সাথে পেজ ডেভেলপ করবেন, ধাপে ধাপে ওয়েবসাইট প্লাস প্রোডাক্ট অ্যাড করা, মার্কেটিং শুরু করা, দেন স্টেপ বাই স্টেপ সেলসে চলে যাওয়া। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো শিখবো ইনশাআল্লাহ।